বিশ্বের বুকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। এই জায়গাটিতে আমরা দেখেছি যে বাংলাদেশে কখনোই জঙ্গিবাদ ছিল না। আমরা কখনোই ধর্মীয় অনুভূতিতে হাগাতে না, আমরা সকল ধর্ম বাংলাদেশে মিলেমিশে আমরা সবাই চলি। আমরা যেমনিভাবে বাংলাদেশে দিল্লির দাসত্ব মানি না, আমরা যে পিন্ডির দালালিও আমরা করি না। সুতরাং আমরা চাই বাংলাদেশ যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা কখনো ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা তাদের দালালি করব না। আমরা তাদের কাছে আমাদের যতটুকু একটি রাষ্ট্র হিসেবে তাদেরকে আমাদের যতটুকু দেয়ার, তাদের কাছ থেকে যতটুকু নেয়ার, সেই দেয়া নেওয়ার সম্পর্কটি থাকবে। তারা যদি আন্তরিক থাকে আমরা আন্তরিক থাকব। কারণ আমরা দেখেছি পেঁয়াজ সহ বিভিন্ন ইস্যুতে যে জায়গাটি তৈরি হয়েছে, আমাদেরকে নানাভাবে বাংলাদেশকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিল, এবং সেই জায়গাটিতে কৃত্রিম সংকটের এবং বাজার সিন্ডিকেটের যে জায়গাটি তৈরি হয়েছিল সেটির জন্য কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলো দায়ী। তারাই কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে মানুষকে বলার চেষ্টা করেছে যে সামনে সংকট আসবে, সামনে সমস্যা হবে। তখন কিন্তু মানুষ নিজেরা মজুদের দিকে আগাইছে, যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। আমরা চাই আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি একটি সুন্দর এবং স্বচ্ছ বাংলাদেশ হবে, যে বাংলাদেশের গণমাধ্যমে এক ফুটাও হলুদ থাকবে না। ধন্যবাদ। আমাদের দাবি তো স্পষ্ট। আমরা অনেক আগেই সরকারকে সতর্ক করেছি। প্রথম আলো এবং ডেইলি স্টার নয়, এর সাথে আমি আসলে যুক্ত করতে চাই কালবেলাকেও। কারণ কালবেলার যে সম্পাদক সন্তোষ শর্মা, সে বাংলাদেশের গত কথিত পেসিস্ট হাসিনার আমলে ওলামায়ে কেরামকে যখন গ্রেফতার করা হয়, ডিবির কার্যালয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে এই কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা সে ওলামায়ে কেরামকেও জিজ্ঞাসাবাদ করে তাদেরকে যথেষ্ট হেনস্থা করে। তো এটা স্পষ্ট। প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে ডেইলি স্টারের বিষয়ে আমরা আরও আগে স্পষ্ট করেছি, তারা বাংলাদেশের কোনোভাবে এরকম পক্ষে কাজ করে না। তারা বহিরাগত বিদেশিদের পক্ষে কাজ করে থাকেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে কাজ করে থাকেন। এর সাথে ধর্মাবলম্বীদেরকে জঙ্গি তকমা দিয়ে বিদেশিদের কাছে বাংলাদেশের যে একটা মান ইজ্জত আছে, এটাকে ক্ষুণ্ণ করার জন্য তারা কাজ করে আসছেন। এটা আমরা সকলে জানি, আপনারা মিডিয়া আছেন, সকলে জানেন। এবং বিশেষ করে ফিলিস্তাইনে আজকে আমাদের মুসলিম ভাই বোনরা যেভাবে নির্যাতিত হচ্ছে, এই নির্যাতিত যে একটা নিউজ, তারা আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার তারা এরকম সন্তোষজনক কোনো নিউজ আমরা এখনও দেখতে পাই। এই জন্য অবশ্যই আমরা চাই প্রথম আলো এবং ডেইলি স্টার এই বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না, এটা বর্জন আমরা করে আসছি। ইনশাআল্লাহ বাকি যারা আছেন তারাও করবে, এবং সরকার এটা আশা করি নিষিদ্ধ করবে ইনশাআল্লাহ।